তারাও গোবিন্দের সঙ্গ লাভ করতে পারল। আমরা শুধু জনম ধরে জাগতিক জগতের ফুল দিয়ে গোবিন্দ সেবা দিলাম। ওমা শুধু জাগতিক জগতের বাগিচায় ফুল ফুটে তা নয়, আমাদের এই দেহ বাগিচায় ফুল প্রস্ফুটিত হয়। সেই ফুল অচিরেই ঝরে গেল, গুরু সেবায় দেওয়া হলো না, কৃষ্ণ চরণে পৌঁছাতে পারল। বুঝি এই মানব যেমন বিফলে গেল, বিফলে গুরু সেবায় লাগলো না। কিন্তু গোবিন্দ আমার এমন করে বংশীর ধ্বনি করতে লাগলে, প্রথম রন্ধ্রের সুরে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, ধ্যানে ভেঙে যায়। দ্বিতীয়তে যমুনাও যায়, যমুনাও যায়। তৃতীয় রন্ধ্রের স্বরে আপনি সে ধেনু ফেলে মুখে ঊর্ধ্ব পুছে ধায়, মুখে ধায়। তাই তো এই বংশীর ধ্বনি শুনলো একমাত্র আমাদের রাজনন্দিনী রাধারানী। শুনতে পেয়ে ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, আমি আর যে ঘরে রয়েছে নারী সরস গোবিন্দ আমার আজ কি সুরে বাজালো, বাজালো বাঁশি গোবিন্দ আমার আজ কি সুরে বাঁশি বাজালো, বাজালো রে। ওরে আমি আর যে ঘরে রইছে নারী রে, সরসর কিছু রে আজ বাজানো। ওরে আমি আর যে ঘরে রইতে না রে, গোবিন্দ আমার কিশোরে বাজানো রে। এমনি করে কাঁদছে। ওমা বৃন্দাবনে যে বংশীর ধ্বনি হয় সকলেই কি শুনতে পায়?